রুশ ভূমিতে হঠাৎই যেন আকাশ থেকে নেমে এলো মরণদূত। সাইবেরিয়ার গভীরে অবস্থিত একাধিক রুশ সামরিক বিমান ঘাঁটিতে চালানো হলো ইউক্রেনের সবচেয়ে সাহসী ও নিখুঁত হামলা অপারেশন স্পাইডার ওয়েভ। ৩ বছরের যুদ্ধে এবার রুশ ভূখণ্ডে সবচেয়ে বড় ধাক্কা দিল ইউক্রেন। গোপন এই অভিযানে সাইবেরিয়ার কয়েকটি সামরিক বিমান ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার ৪০টির বেশি বোমারু বিমান ধ্বংসের দাবি করেছে কিয়েভ। আর এই দাবি সত্য হলে এটি হবে রাশিয়ার জন্য যুদ্ধের সবচেয়ে ব্যয়বহুল দিনগুলোর একটি। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা এসবিউ জানিয়েছে, প্রায় ১.৫ বছর ধরে চলা গোপন প্রস্তুতির ফসল এই অভিযান। কৌশল ছিল রাশিয়ার ভেতরে পাচার করা এফপিভি ড্রোন আর কাঠের তৈরি মোবাইল কেবিনের ছাদে রাখা ড্রোনগুলোকে সময় মতো বের করে একে একে হামলা চালানো হয় রুশ বিমান ঘাঁটিগুলোতে, যার লক্ষ্য ছিল রাশিয়ার কৌশলগত বোমারু বিমান TU-95 এবং TU-22। এইসব বিমানই ইউক্রেনের উপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহৃত হতো। এসবিউর তথ্য অনুযায়ী অভিযানের জন্য রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির আঞ্চলিক কার্যালয়ের পাশেই গোপনে স্থাপন করা হয় কমান্ড সেন্টার। অভিযানের আগের দিন সেখান থেকে অপারেটিভদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন স্বয়ং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই অভিযানের প্রশংসা করে তিনি বলেন, ১১৭টি ড্রোন দিয়ে পরিচালিত এই অভিযান ছিল নিজেদের সবচেয়ে দূরপাল্লার মিশন, যা একেবারেই ন্যায্য, যার ফলে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে রাশিয়া। তবে রুশ গভর্নর হামলার সত্যতা স্বীকার করলেও দাবি করেছেন অধিকাংশ ড্রোন প্রতিহত করা হয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতি নিয়ে সরকারি কোনো পরিসংখ্যান দেয়নি মস্কো। ইউক্রেনের দাবি অনুযায়ী এই হামলায় অন্তত $7 বিলিয়ন ক্ষতি হয়েছে রাশিয়ার। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।